আমরা যেটা চিন্তা করতে পারিনি, আমাদের চিন্তার আকাশকে অনেক দূর আর কি বলবো, অনেক দূর ফেলে দিয়েছে, অনেক দূরে চলে গেছে। অর্থাৎ এত পরিমাণ দর্শনার্থী আসছেন, মানুষের ভেতরে সিরাতের পিপাসা যে এত গভীরে, আমরা এইভাবে আয়োজনটা না করলে আসলে বুঝতে পারতাম না। আমরা দেখেছি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সপরিবারে মানুষজন আসছেন দেখতে। এই আয়োজনটি এবছরই প্রথম করছি, ব্যাপারটা এমন নয়। আমরা এই আয়োজনটি চতুর্থবারের মতন করছি। তবে প্রতি বছরই আমরা যখন সিরাত আয়োজন করে থাকি, আমরা কোনো না কোনো থিম নিয়ে কাজ করি এবং আমরা ধীরে ধীরে চেষ্টা করেছি যে প্রতি বছরই যেটা করেছি পরের বছর আরেকটু ভালো করবার, আরও কিছু অ্যাড করবার। তো এই বছর আমরা যে আয়োজনটা আপনারা দেখতে পেয়েছেন বা আমরা যেটাকে ব্যতিক্রমী আয়োজন বলছি, এটা বিশ্বের অনেক দেশে আছে এবং বিশেষ করে মসজিদে নববীর পাশেই একটা মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামে অনেক সুন্দর করে তারা এই বিষয়গুলোকে উপস্থাপন করেছেন। তো কিছুদিন আগে আমরা মসজিদুত তাকওয়া সোসাইটির কয়েকজন সম্মানিত সদস্য ছিলেন, আলেমে দ্বীন ছিলেন। তো আমরা একসাথে সফর করেছি ওমরায়। তখন আমাদের ভেতরে এই আইডিয়াটা আসে যে আমরা এমন একটা যদি কিছু করতে পারি এবং আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটাকে মানুষের মাঝে স্পর্শ করিয়ে দিতে পারি, তারা যদি একটু অনুভব করতে পারেন, তাহলে আমার মনে হয় যে সিরাতের প্রতি আগ্রহটা আরও বেশি তৈরি হবে এবং সেই চিন্তা থেকেই মূলত আমরা এই আয়োজনটা করেছি। আপনারা জানেন যে আমরা আসলে এই আয়োজনটি করেছি একটি মসজিদ বা মসজিদ ভিত্তিক যে আমাদের সোসাইটি আছে, সেই সোসাইটির পক্ষ থেকে। এবং এটা একটা বলবো একটা মসজিদের পক্ষ থেকে আয়োজনের একটা সীমাবদ্ধতা থাকে এবং সেই সীমাবদ্ধতার মধ্য থেকেও আমরা চেষ্টা করেছি এই আয়োজনটিকে উপস্থাপন করবার। এবং আমরা বলবো যে আমরা ছোট পরিসরেই উপস্থাপন করেছি এবং আমরা যেই আইডিয়াটা জেনারেট করেছিলাম সেই আইডিয়াটা এখন ছড়িয়ে দিলাম। এখন যদি কেউ চিন্তা করেন যে জাতীয় পর্যায়ে এমন কিছু করবেন, অবশ্যই আমরা সেটাকে ওয়েলকাম জানাবো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা, তার সিরাতকে স্পর্শ করা, এটা আমাদের জন্য বিশাল একটা ব্যাপার। আমরা পৃথিবীর অনেক জায়গায় অনেক কিছু দেখতে যাই, আমরা অনেক বড় বড় মিউজিয়ামে যাই অনেক কিছু দেখতে। আমাদের ছোট ছোট বাচ্চাগুলো কার্টুন দেখে, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে অনেক কিছু ধরিয়ে দেওয়া হয়, দেখিয়ে দেওয়া হয়। ওটাই তার মনের ভেতরে একটা ছবি তুলে রাখে এবং ওই অঙ্কিত ছবির উপরই ও সেই ধারণা নিয়ে বড় হয়। তা আমরা কেন আমাদের নবীজির জীবনের যে আদর্শ এবং তার সহজাত জীবন, সহজ জীবনকে উপস্থাপন করব না, যার মাধ্যমে আমাদের এই ছোট প্রজন্মই যখন বড় হবে বা আজকের যে প্রজন্ম আছে তারা চিন্তা করতে শিখবেন যে না, আল্লাহর নবীর জীবনযাপনটা যেমন ছিল, আমরা কেন এমন সহজ জীবনযাপন করছি না। তো এই জন্য আমরা চাইব যে এই আয়োজনটি ছড়িয়ে পড়ুক। কেউ যদি এই আইডিয়াটা নিয়ে বাস্তবায়ন করতে চান, অবশ্যই আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো। আসলে মানুষের আগ্রহ সারার ক্ষেত্রে আমি একটা শব্দ উচ্চারণ করব, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আমরা যেটা চিন্তা করতে পারিনি, আমাদের চিন্তার আকাশকে অনেক দূর আর কি বলবো, অনেক দূর ফেলে দিয়েছে, অনেক দূরে চলে গেছে। অর্থাৎ এত পরিমাণ দর্শনার্থী আসছেন, মানুষের ভেতরে সিরাতের পিপাসা যে এত গভীরে, আমরা এইভাবে আয়োজনটা না করলে আসলে বুঝতে পারতাম না। আমরা দেখেছি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সপরিবারে মানুষজন আসছেন দেখতে, যে কারণে আমরা বাধ্য হয়েছি আরও একদিন এটাকে বর্ধিত করার জন্য। যে কারণে আপনারা জানেন যে আজকে শনিবার, আমরা আজকে পর্যন্ত বাড়িয়েছি, অর্থাৎ 3 দিন ছিল, আমরা এটাকে 4 দিনে রূপান্তরিত করেছি।